এমন এক বিরিয়ানি রেস্টুরেন্ট, তাদের বিরিয়ানি শুনেছি নাকি খুবই ভালো, তবে তাদের খাবার দাবার পরিবেশন এবং প্যাকেজিং নাকি সবচেয়ে অনন্য। এখানকার খাবারের লিস্টে শুধু বিরিয়ানি বলাটা ভুল, এখানে বিরিয়ানি পাওয়া যায় কিন্তু নানান রকম, যেমন চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানির পাশাপাশি মধ্যমগ্রাম চত্বরে ফার্স্ট টাইম ভেজিটেরিয়ানদের জন্য ভেজ বিরিয়ানি এবং পনির বিরিয়ানি। শুধু কি বিরিয়ানি ভালো, বিরিয়ানির পাশাপাশি মাটন কষা, মাটন লিভার কষা এবং পনির চাপ কিন্তু সেই লেভেলের ফেমাস। এতক্ষণ ধরে যে বিরিয়ানির দোকানটার কথা বলছিলাম, আর সেটাই রইলো বিরিয়ানি বং। তাই সেদিন দুপুর বেলা হঠাৎই চলে গেছিলাম মধ্যমগ্রাম দোলতলার এই বিরিয়ানি বং রেস্টুরেন্টে। আর এই রেস্টুরেন্টে ঢোকার পর ফার্স্ট টাইম মন কাড়লো রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। তবে শহর কলকাতা, মোঘল এবং বিরিয়ানি ছোঁয়া রয়েছে কিন্তু প্রতিটা দেওয়ালে। বিরিয়ানি বং এ ভালো আছো? মধ্যমগ্রামে কলকাতা স্টাইলের অথেন্টিক বিরিয়ানি, একটু বিষয়টা বলো। বিরিয়ানিতে কোনো রকম পাম তেল বা ডালডা ইউজ হয় না। কলকাতা স্টাইল অথেন্টিক বিরিয়ানি। প্রথমত আমরা প্লাস্টিক একদম ইউজ করি না, যতটা হাইজিন মেনটেন করা যায় ততটা আমরা হাইজিন মেনটেন করে চলি। আমাদের ইকো ফ্রেন্ডলি কন্টেনারে পার্সেল যায়, টেবিলে বসে খাওয়া হয়, সেটা হলো ইকো ফ্রেন্ডলি প্লেটে সার্ভ করা হয়। আমাদের লোকেশন হলো মধ্যমগ্রাম দোলতলায় এসে যে ওল্ড যশোর রোড গঙ্গানগরের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওখানে যে SBI ব্যাংক রয়েছে ঠিক তার অপোজিট। জোম্যাটো, সুইগি, র্যাপিডো অ্যাভেলেবেল রয়েছে। তাছাড়া আমাদের কাছাকাছি লোকেশনে নিজস্ব হোম ডেলিভারিও দেওয়া। রেস্টুরেন্টের বিষয় থেকে শুরু করে সবটাই কিন্তু মোটামুটি তোমাদেরকে বলেছি। এবার পালা কিন্তু এখানকার খাবার দাবার চাক্ষুষ করা এবং তারপরে চেকে দেখা। তার জন্য উপস্থিত হলাম একদম বিরিয়ানি হাড়ির সামনে। আর এখানে দেখো, একদিকে রয়েছে চিকেনের ডেক, একদিকে রয়েছে মাটনের ডেক, আর এইসবের মধ্যেই অর্ডার করা খাবার দাবার আস্তে আস্তে আসতে থাকলো টেবিলে। বসে গেছিলাম একদম বিরিয়ানি বং এর ভেতরে। এখানে রইলো চিকেন বিরিয়ানি, এখানে রইলো মাটন বিরিয়ানি, চিকেন চাপ, মাটন কষা, পনির বিরিয়ানি এখানে আছে, পনির চাপ। ফার্স্ট একটু বিরিয়ানিটা দেখাই তোমাদেরকে। এরকম একটা স্ট্যান্ডার্ড মাটন, সঙ্গে এরকম একটা আলু রয়েছে। কুলার বিরিয়ানি হোক বা এক্সেল সাইজ বিরিয়ানি হোক, যেটাই নাও না কেন ডিমটা কিন্তু কমপ্লিমেন্টারি পাচ্ছ। আর এই রইলো রাইস, বেশ ফ্লপি, সুন্দর। দেখো আর বেশি লেট করো না, এবার খাওয়া দাওয়া শুরু করা যাক। আর খাওয়ার আগে যেটা বড় বলি, খেলে বিষয় না খেলে পস্তাতে হয়। আজকে বিরিয়ানি বং এ ফার্স্ট টাইম টেস্ট করা যাক অথেন্টিক কলকাতা বিরিয়ানি, তাও মধ্যমগ্রামের মুখে ফার্স্ট টাইম। ট্যাগ লাইনটা সেটাই বুঝতে পারলাম খেয়ে। এই রইল আলু, বাহ বাহ বাহ, সুন্দর। চলো, আলুটা কিন্তু বেশ সুন্দর। কলকাতা বিরিয়ানি হলেও জাস্ট মাটনটা একবার দেখো। এই রইলো মাটনের পিস, এই রকম কোয়ালিটির মাটন। মাটনের কালারটা দেখলে বুঝতে পারছো মাটনের কোয়ালিটি কতটা সুন্দর। যাক, মাটনটা টেস্ট করা যাক। লোভনীয় পিস ভাই। চিকেন চাপের সাইজ মোটামুটি 200 গ্রামের একটা পিস আছে। গ্রেভিটা সঙ্গে সঙ্গে চিকেনটা বেশ সলিড। টেস্ট করা যাক একটু চাপ চাপ গ্রেভি। বেশ সুন্দর লাগছে। আমি এটাই বলবো, বিরিয়ানি বঙ্গে আসলে বিরিয়ানি খাও, কিন্তু যে কোনো একটা গ্রেভি আইটেম টেস্ট করো পাশাপাশি। এটা একবার দেখ, বাহ। মাটন কষা, মাটন কষাটা এক ঘর হয়েছে। এটা হলো লিভার কষা, স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, 7-8টা পিস দিয়ে দেয়। দুপুরটা পুরো জমে ক্ষীর, উপর দিয়ে একটা কেশর রয়েছে। টেস্ট করা যাক। বাহ, বেশ সুন্দর। আমার তো সব মিলিয়ে বিরিয়ানি বঙ্গের খাবার দাবার খেয়ে ফাটাফাটি এক্সপিরিয়েন্স। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করে দিও, আর ট্যাগ করো সেই সব ফ্রেন্ডদেরকে যারা বিরিয়ানি বঙ্গে এসে একসঙ্গে জমিয়ে বসে বিরিয়ানি খেতে চাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ভালো ভিডিওর সঙ্গে। আমি ফ্রিডি খাই।